প্রথমে আমি ফুলকপি আর আলুটা সেদ্ধ করে নেব। সয়াবিন কিছুটা সেদ্ধ করে নেব। আলু, সয়াবিন আর ফুলকপি দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানাবো। কড়াতে দিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল। আমি কপি, আলু আর সয়াবিনগুলো ভেজে তুলে নেব। কপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। না কিছু না, আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো ভেজে নেব এইভাবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। দিয়ে দেবো একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দেব টমেটো কুচি। একটু চাপা দিয়ে দেব, নরম হয়ে যাক। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, আর স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। আমি মশলাটাতে জল দিয়ে দেব। মশলাটা একটু ফুটে উঠুক, আমি একে একে সবজিগুলো দিয়ে দেব।
গ্রেভিটা ফুটে উঠেছে। আমি একে একে যেগুলো ভেজে রেখেছিলাম সয়াবিন, ফুলকপি আর আলু দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, ভেজে নিয়েছি। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। পাঁচ মিনিট সেদ্ধ করে নেব। দেখো আমার রেসিপি একদম রেডি। দিয়ে দেবো 1 চামচ ঘি। আর একটু গরম মশলা। দেখো তোমরাও এইভাবে বানিয়ে নাও, খুব সুন্দর লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে দিও। পুরো রেসিপিটা দেখার জন্য সকল বন্ধুদের থ্যাংক ইউ।